আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। শুরুতে একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন সূচিত হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা, সিদ্ধান্ত চূড়ান্ত। আপনারা জানেন আপনাদের আগে পিএসসি পরীক্ষা হতো ক্লাস 5-এ, এখন আপনাদের বৃত্তি পরীক্ষা চালু হয়েছে এবং আগেও ছিল। এটা কিভাবে হবে, কত নম্বরে হবে এবং কবে হতে পারে সেইটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো তার আগে কী করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। দেখুন এখানে কি বলা হয়েছে, দ্য ডেইলি ক্যাম্পাস আর কি এসেছে। জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছে। সেখানে 15 ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে 20 ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল, আর 30 ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু এবং শেষ হবে। তার মানে এইখানে যে ডেটটা দিয়েছে যে 15 ডিসেম্বর শুরু হবে এবং 20 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং 30 ডিসেম্বর আপনাদের ফল প্রকাশ করে দিবে, এটা কিন্তু আগে সিদ্ধান্ত হয়েছিল। আবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু এবং শেষ হবে, অর্থাৎ নভেম্বরের দিকে আপনাদের শুরু হতে পারে। তবে কিন্তু আপনাদের এখন পর্যন্ত কিন্তু ডিসেম্বরে যে আপনাদের পরীক্ষা হবে এটাই কিন্তু মোটামুটি ধরে নিতে হবে, অর্থাৎ 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর। আর কোন কোন বিষয়ের উপর আপনাদের বৃত্তি পরীক্ষা হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে নতুন নম্বর বন্টন আর কি যেভাবে হবে সেটা যদি আমরা একটু দেখে নিই। এবার মোট নম্বর 400 নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। পরীক্ষা থাকবে আপনাদের কী কী সাবজেক্ট, বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে 100 নম্বর থাকবে। শিক্ষার্থীরা এই 3 বিষয়ে সময় পাবে 3 ঘন্টা করে, অর্থাৎ এই 3টি বিষয়ে মোট সময় পাবেন আপনারা। একদিনে তো পরীক্ষা একদিনে পরীক্ষা হবে না, তবে এক একটা সাবজেক্টের জন্য আর কি 100 নম্বরের জন্য 3 ঘন্টা করে সময় পাবেন। বিজ্ঞান ও বিশ্ব পরিচয় বিষয়ে 50 + 50, অর্থাৎ বিজ্ঞানে 50 এবং বাংলাদেশও বিশ্ব পরিচয় 50, মোট হচ্ছে আপনার 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট করে, 2 বিষয়ে 3 ঘন্টা। তার মানে এই যে বিজ্ঞানে আপনার যে 50 নম্বর থাকবে এর জন্য 1.5 ঘন্টা, আবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর জন্য যে 50 নম্বর এর জন্য 1.5 ঘন্টা। একটাই প্রশ্ন হবে, ওই একটা প্রশ্নের মধ্যে আর কি 100 নম্বরে আর কি আপনার প্রশ্নপত্র আর কি হবে 100 নম্বরে, সেটা আর কি আপনাকে লিখতে হবে খাতায়। একদিনই হবে, যেমন আপনার বাংলা আলাদা দিনে হবে, ইংরেজি আলাদা দিনে হবে এবং গণিত আলাদা দিনে হবে। কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং হচ্ছে আপনার বিজ্ঞান এটা কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হবে না, একই দিনে একই প্রশ্নপত্র হবে। তবে 50-50 দুইটা মিলে 100 থাকবে এবং দুইটা মিলে কিন্তু 3 ঘন্টা, অর্থাৎ 1.5 ঘন্টা করে। এই হচ্ছে মোটামুটি কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে এটা। এখন যদি বলি যে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা কবে হবে, আগে তো ছিল 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর। নতুন সূচি অনুযায়ী আগামী 8 ডিসেম্বর বাংলা পরীক্ষা, তার মানে 8 ডিসেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে। এটা কিন্তু সর্বশেষ আপডেট। এরপর 10 ডিসেম্বর ইংরেজি পরীক্ষা, 13 ডিসেম্বর গণিত এবং 15 ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে মোটামুটি পরীক্ষার ডেট। তো এখনও বেশ সময় আছে, ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিন। আপনারা যেহেতু জুনিয়র পরীক্ষা দেবেন, আপনারা তো সেরকমভাবে আপনাদের বোর্ড পরীক্ষা কিংবা বৃত্তি পরীক্ষার অভিজ্ঞতা না থাকারই কথা। তো ভালো করে পড়লে এগুলো কিছুই না, একদম যা আছে সব কিছু ঝালাফালা করে দিন। খুবই সহজ, পড়লে বৃত্তি পাওয়া একদমই সহজ। সেই জন্য ভালো করে পড়াশোনা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।